আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নূরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে নূরের দল গণ অধিকার পরিষদ। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। কাকরাইলে শুক্রবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ডাকসুর আলোচিত সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রথমে বেসরকারি একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলের আইসিইউতে নিয়ে চিকিৎসার পর শনিবার সকালে জ্ঞান ফেরে তার। তবে মাথায় রক্তক্ষরণ ও নাক ফেটে যাওয়ায় ভিপি নূর এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নুরুল হক নূরের উন্নত চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারাকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বহিরাগতরাও হামলায় অংশ নেয় অভিযোগ করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যারা জড়িত ছিল আমরা গতকাল রাতে বলেছি ২৪ ঘন্টার ভিতর যেন সরকার তদন্ত করে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি আবারও বলি, আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে, নুরুল হক নূরের উপর নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকেই জনগণের কাছে ক্ষমা চেয়ে ভিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। নির্মম এই হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। ছিলেন এক সময় তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় থানা হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিইউতে আছেন। মারাত্মক আহত এই বিপ্লবী নেতার চিকিৎসার খবর নিতে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টাও। এদিকে নূরের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশ থেকে হামলার বিচার ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নূরের রক্তের ঋণ পরিশোধ করার চেষ্টা করেছি, দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য। আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই প্রফেসর ইউনূসের সরকারের আমলে গতকালকের যে ঘটনা, এই ঘটনার দিকে তাকালে আপনারা দেখবেন এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা আবারও সক্রিয় হতে চায় অভিযোগ করে তারা বলেন, ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের রুখে দিতে হবে। নুরুল হক নূরের উপর নৃশংস হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রয়োজনে সরকারি খরচে তাকে বিদেশ পাঠানো হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোনো শক্তি বা ষড়যন্ত্রই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বন্ধ করতে পারবে না। চলমান পরিস্থিতি নিয়ে কাল বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ রাজের। শুক্রবার রাতে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে।
পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেবে। নুরুল হক নূর ও তার দলের আহত সদস্যদের সাথে গোটা জাতির সংহতি রয়েছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, তাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যারা গতকাল আহত হয়েছেন, যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে তাকে বিদেশেও পাঠানো হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো শক্তি বা ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে না বলেও জানান প্রেস সচিব। কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার বিএনপি, জামাত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দেশে নব্য মপতন্ত্র সৃষ্টি হচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, একটি দলকে নিষিদ্ধ করা অন্য আরেকটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় ভিপি নূরের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব। তদন্ত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো, এই হানাহানি রাজনীতি পরিহার করে সকলের সহাবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন। আমরা নুরুর সুস্থতা কামনা করি। আবার কোনো দল বা কোনো নেতা এই ধরনের আর্সন থ্রোয়িং, ভ্যান্ডালিজম যেন না করে সকল নেতা, সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের, সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত। এই ব্যান্ড সংস্কৃতি, ট্যারিং সংস্কৃতি, এই মব সংস্কৃতি, এই হুঁশিয়ারি, এই হুঙ্কার, এই তো দেশ ধ্বংস করে ফেলবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার পূরণের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় সবাইকে সক্রিয় থাকা জরুরি। জাতি ধর্ম নির্বিশেষে এ সময় সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজুবের রিপোর্ট। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের এই প্রতিনিধি সমাবেশ। ময়মনসিংহ টাউন হলে বিভিন্ন সম্প্রদায়ের মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য। উত্তরীয় আমাদের আদিবাসীদের ঐতিহ্যবাহী উপহার দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন আদিবাসী নেতারা। এ সময় তারা বলেন, মূলধারার রাজনীতিতে অবদান রাখতে চায় আদিবাসীরা। এই অঞ্চলে আমরা জানি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্তির অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আবার আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য, মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সেই অঙ্গীকার পূরণ করবে বিএনপি। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে উল্লেখ করে নিরাপদ বাংলাদেশ গড়তে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন ও সক্রিয় সহযোগিতা চান তারেক রহমান। অতীত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের
সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। অন্তর্বর্তী সরকার গত এক বছরে কোনো সংস্কার শুরু করতে পারেনি। জনগণের সমস্যার সমাধান একমাত্র নির্বাচিত সরকারই করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে, বিএনপি কোনোভাবেই তা ব্যর্থ হতে দেবে না। তিনি বলেন ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিজা আদায় করতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। আপনারা তো এক বছর ছিলেন, কোনো একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয় ভালো হোক মন্দ হোক জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে, যে কোনো সমস্যা হোক। এটা বোঝার মতো সময় আপনাদের থাকতে হবে। আগামী দিনগুলোতে যাতে গণতন্ত্র আরও দৃঢ়ভাবে পতিত হয় বাংলাদেশের মাটিতে, সেটাই আমরা দেখতে চাই। তাহলে পানি সম্পদ সহ সকল সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করতে পারবো।